ঝটপট ওয়ান পট। শুধু এই গরমে নয়, বছরের যে কোনো সময়ে যখন খুশি বানিয়ে ফেলতে পারবে নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর থিচা পনির মাশরুম রাইস। এই রেসিপিটি এতটাই হেলদি ও টেস্টি এবং এত কম সময়ে বানিয়ে ফেলা যায়, এবং যেটা সকালে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনারের জন্য একেবারে কমপ্লিট ফুড। এটার সঙ্গে তেমন কোনো সাইড ডিশ না থাকলেও চলে, শুধুমাত্র টক দইয়ের রায়তা থাকলে ব্যাস সুপার ডুপার হেলদি ফুড, যা শরীরে ভীষণ এনার্জি এনে দেয় এবং ডায়েট কন্ট্রোলও করে। চলো তাহলে দেখে নিই এই সুপার ডুপার হেলদি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। তার আগে বলবো ভিডিওটি অবশ্যই সেভ করে রেখো। তো আমি এখানে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ, আর নিয়েছি গাজর, বিনস, মাশরুম, পনির, আর চাইলে এখানে সুইট কর্নও ইউজ করতে পারো। তোমার কাছে যদি লাল, হলুদ ক্যাপসিকাম না থাকে শুধু সবুজ ক্যাপসিকাম দিলেও চলবে। এদিকে একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিলাম, তার মধ্যে নুন ও রিফাইন অয়েল দিয়ে জলটাকে ফুটতে দিলাম। জলটা ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসকে দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হতে থাক, ওদিকে আমি সবজিগুলোকে কেটে নেব। সমস্ত সবজিগুলোকে একই রকমভাবে কাটবো, যতটা সম্ভব সরু সরু করে কাটলে দেখতে ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট। আমি যে রেসিপিটি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি। তোমরা চাইলে এর মধ্যে চিকেনও দিতে পারো, সোয়াবিনও দিতে পারো, ডিমকে সেদ্ধ করে দিতে পারো, সবুজ মটরও দিতে পারো। তো আমি এখানে পেঁয়াজ, রসুন কিছুই দিইনি, তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। এই রেসিপিটি শুধু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে নয়, বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। ওরা খুশি হয়ে টিফিন বক্স খালি করেই চলে আসবে। এতটাই হেলদি এই রেসিপি, যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারা বুঝতেই পারবে না যে তারা এর মধ্যে কি কি সবজি খেয়ে নিল। তাই এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে মেনশন করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তবে রেসিপিটি যাতে ভুলে না যাও তার জন্য অবশ্যই সেভ করে রেখো। তো এই যে দেখো, সমস্ত সবজিগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর এদিকে দেখছি ভাতটাও ততক্ষণে হয়ে গেছে। তো ভাতটাকে আমি জল ঝরাতে দিয়ে দিলাম স্ট্রেনারে, আর এদিকে বাকি সবজিগুলোকে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলোকে কাটতে পারো, তবে সরু সরু করে কাটলে কি হয়, সবজিটা রান্না করতে বেশি সময় লাগবে না। এরপর একটি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 বাটি চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার সময় এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে রসুনও ইউজ করতে পারো। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি তাই আমি রসুন, পেঁয়াজ ইউজ করছি না। তো এই যে দেখো, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা করে তুলে নিচ্ছি। বাকি ওই কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে পনিরগুলোকে নাও ভাজতে পারো, একেবারেই মশলার উপরে দিয়ে দিলেও হবে, কিন্তু যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি সমস্ত কিছু একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর অল্প আরেকটু রিফাইন অয়েল দিয়ে ওর মধ্যে গোটা জিরে দিয়ে আমি মাশরুমগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাশরুমগুলোকে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর বাকি সমস্ত যে সবজি কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর, সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে করে ওদিকে আমি মশলা আরেকটা বানিয়ে নেব। সামান্য নুন দিয়েছি আমি, কিন্তু এখানে হলুদ ইউজ করিনি। তোমরা চাইলে হলুদ একেবারেই ইউজ করবে না, তাহলে রেসিপির কালারটা খুব সুন্দর আসবে। এদিকে বাদামের সঙ্গে ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে এইভাবে থেতো করে নিচ্ছি। একে কিন্তু কোনো মিহি পেস্ট বানাবো না, এই রকম অর্ধেক ভাঙা অবস্থায় মশলাটাকে তৈরি করে নেব। ওদিকে মশলা বানাতে বানাতে এদিকে কিন্তু আমার সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না। তো সবজিগুলোর উপরে জল ঝরিয়ে রাখা ভাতগুলোকে দিয়ে দিলাম। ভাতটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবে। এরপর বাদাম, পুদিনা, ধনেপাতার থেতো করা মশলাটাকে দিয়ে দিলাম, আর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই সময় এই ভাতের কালারটা এত সুন্দর হয়ে যায়। হলুদ দিতে কেন না বলেছিলাম বলো তো? এই যে ধনেপাতা, পুদিনা পাতার সবুজ রঙটা পাবে, সেটাতেই কিন্তু ভাতের কালারটা খুব সুন্দর এসে যাবে। যদিও আমি ভুল করে পনিরের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তো তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। লাস্টে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে লেবুর রস দিয়ে এক টুকরো বাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গরম গরম পরিবেশন করবে, যা শুধুমাত্র রায়তার সঙ্গে, মানে টক দই রায়তা বানিয়ে সেটা দিয়েই তোমার তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। পেট মন দুটোই ভরে যাবে। যদি কোনো দিন বানিয়ে না খেয়েছো, একবার এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা।